আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, আমি নিঃস্ববসান, আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালো সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতায় তিনি যে ভালো ব্যবহার করেছেন, এই ভালো মানে হচ্ছে কপাল, এই ভালো মানে হচ্ছে কপাল, এই ভালো মানে হচ্ছে কপাল। আর এই ভালো মানে হচ্ছে ভালো থাকা, উত্তম থাকা, উত্তম থাকা। আমরা প্রায় সময় এই তিনটি বানানে ভুল করে থাকি যে কোন বানানটি কোন অর্থে ব্যবহৃত হবে। আমরা এই ভালো, আমি ভালো আছি, তুমি ভালো আছো, সে ভালো আছে, হেনা ভালো আছে, এই ভালো থাকার ক্ষেত্রে অবশ্যই বানান হবে ভকার ভা, লকার লো। আবার যদি কপালের ক্ষেত্রে ব্যবহার করি কবি নজরুলের মতো, সেক্ষেত্রে ভালো হবে বহকার ভা ল। একইভাবে আমরা যদি বলি হত, এই বানানটি ব্যবহারের ক্ষেত্রে আমরা ভুল করে থাকি। এই হত মানে হচ্ছে কোনো কাজ হওয়া, যে ক্লাসটা করা হলো, খেলা হলো, খাওয়া হলো, ঘুম হলো, সেক্ষেত্রে কোনো ক্রিয়ার ক্ষেত্রে, কোনো ক্রিয়ার বানানের ক্ষেত্রে সেক্ষেত্রে হত হবে হ তকার তো। আর এই হত মানে হচ্ছে আহত হওয়া, নিহত হওয়া, নিহত হওয়া, মৃত্যুবরণ করা। তাহলে এই হত হচ্ছে হত হওয়া, নিহত হওয়া, আহত হওয়া, মৃত্যুবরণ করা। আর এই হত মানে হচ্ছে ক্রিয়া, কাজটি করা হতো, ঘুমানো হতো, খাওয়া হতো। আবার একইভাবে আমরা যদি হলো এবং এই হলো কোথায় কোন বানানটি ব্যবহার হবে সেক্ষেত্রে আমরা কনফিউশনে পড়ি। আমরা যদি বলি খেলা হলো, খাওয়া হলো, ঘুম হলো, ক্লাস করা হলো, সাবস্ক্রাইব করা হলো, সেক্ষেত্রে ক্রিয়ার বানানে হ লকার ল ব্যবহার করব আমরা। আর যদি আমরা বলি হল, এই হল ব্যবহার করব আমরা কনভেনশন হল, সিনেমা হল, তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয় আবাসিক হল। সেক্ষেত্রে এই কক্ষর বানানের ক্ষেত্রে হল, যে কক্ষ হল আমরা বুঝাই, এই হল হচ্ছে হ ল, এই জায়গায় ওকার হবে না, কিন্তু ক্রিয়ার বানানের ক্ষেত্রে হ লকার লো হবে। আশা করি এখন থেকে ভালো, হতো, হলো এই বানানগুলো কোন জায়গায় কোন অর্থে ব্যবহৃত হবে বুঝতে পেরেছেন।